ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন একটা গল্প শোনানোর জন্য, আমি গল্পটাই শোনাচ্ছি যে আপনার আসলে এখন কি করা উচিত। এবং এই গল্পটা আসলে বাস্তব ঘটনা থেকে আসছে। তো যদিও এটা গল্প, বাট এটা আসলে একটা সত্যি ঘটনা অবলম্বনে গল্প। কারণ গল্পটা আস্তে আস্তে শুনি, একটু ঠান্ডা মাথায় শুনবেন। 2017 সালের ঘটনা এটা, এবং আমার নিজেরই ঘটনা। তা আপনাদের মতো এরকম প্রায় পরীক্ষার 1 মাস আগে আমার মনে হলো যে অনেক তো পড়াশোনা করলাম, আসলে পরীক্ষায় কত নাম্বার পাবো। এটা আপনাদেরও অনেকের মনে হচ্ছে যে এতদিন ধরে পড়তেছি, পরীক্ষায় ভালো নাম্বার পাবো। তো তো ওই চিন্তা থেকে ভাবলাম যে ঠিক আছে, একটা মডেল টেস্ট দিয়ে দেখি যে কত নাম্বার আসে। তো তখন আমার কাছে আসলে একটাই মডেল টেস্ট বই ছিল। তো এটা পরীক্ষার 1 মাস আগে। নর্মালি এখন সবাই অনেক সচেতন, অনেকগুলো বই পড়ে। তো আমার কাছে একটাই মডেল টেস্ট বই ছিল, এবং আমি একটা দৈব চয়ন পদ্ধতি মানে তো বুঝেন, অপু আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা পরী, আন্তাজে একটা মডেল টেস্ট নিলাম এবং মডেল টেস্ট পরীক্ষাটা দিলাম দেখার জন্য যে আমি আসলে কত নাম্বার পাই। র্যান্ডম একটা মডেল টেস্ট, এটা কঠিন নাকি সহজ আমি জানি না, জাস্ট টেস্ট করার জন্য যে কত নাম্বার পাই এত পড়াশোনা করার পরে। মডেল টেস্ট দেওয়ার পর সময় লাগলো মনে হয় 1 ঘন্টা 40-45 মিনিটের মতো। তো সময় নিয়ে তো খুশি ছিলাম যে হ্যাঁ 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারছি। এবার দেখার বিষয় যে কত নাম্বার পাবো। তো আপনাদের মতো আমিও যেটা করলাম যে দাগানো শুরু করলাম যে কোনটা সঠিক হয়েছে সেটা রাইট, যেটা ভুল সেটা ভুল। সো আউট অফ মাই সারপ্রাইজ আমি দেখলাম যে আমি প্রায় 128টা সঠিক উত্তর করেছি। তো যেহেতু আমি বললাম যে আমি একটু স্টাডি করার চেষ্টা করছিলাম, বেশ বেশ অনেকদিন ধরে পড়াশোনা করছি এবং সিরিয়াসলি পড়াশোনা করছি, আমার টার্গেট ছিল বিসিএস। তা আপনাদের কি মনে হয় এই যে 128টা সঠিক উত্তর পেলাম, এটা কি আসলে ভালো নাম্বার নাকি খারাপ নাম্বার? মানে আপনারা কি মনে করেন 128টা যে আমি সঠিক উত্তর করলাম, এই নাম্বারটা কেমন মনে হয় আপনার কাছে? ভালো না খারাপ? আপনাদের মধ্যে ভালোও বলতেছেন, খারাপও বলতেছেন, কয়েকজন আবার ধরে ফেলছেন যেখানে ঝামেলাও থাকতে পারে। যারা একটু চালাক তারা বুঝছেন যে রাইট, আমি শুধু কতটা সঠিক উত্তর করছি সে আনসার দিছি, আরো তো কিছু জানার আছে এখানে। না, আমি কিন্তু বলি নাই আমি 100 নাম্বার পাইছি, আমি বলছি যে জাস্ট আমি 128টা সঠিক উত্তর করেছি। তো এবার দেখি পরবর্তীতে কি হয়। তো আমি আসলে আনসার করছিলাম 188টা, বুঝতে পারতেছেন সঠিক উত্তর কয়টা হয়েছে তো একটু আগে বলে দিচ্ছি, 128টা। এইবার ঝামেলাটা কি হলো, আমার ঝামেলা হলো আমার ভুল উত্তর হয়েছে তাহলে 60টা, 60টা ভুল উত্তর। এবং 60টা ভুল উত্তরের ফলাফল কি? বিসিএস কিন্তু অন্যান্য পরীক্ষার মতো না, বিসিএস এ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য হাফ করে কাটা যাবে। তো আমারও হাফ করে কাটা গেছে, তার মানে 30 গণ। তো বুঝতে পারতেছেন চিত্রটা যেভাবে পড়ে গেল, আমারও চিন্তাটা একটু এরকম হলো যে পড়লাম ভালো, নাম্বারও বেশি পেলাম, কিন্তু মূল পরীক্ষার নাম্বার তো এত পাচ্ছি না। তাহলে আমি আসলে 128 পেতে পারি, মানে আমার এবিলিটি আছে, আমি 128টা কারেক্ট করতে পারি। কিন্তু আমি যে অসতর্ক ছিলাম, আমি যে প্রপারলি প্রশ্নগুলো না পড়ে উত্তর করছি, কনফিউশন দাগিয়ে চলে আসলাম, না জেনে উত্তর করলাম, যার জন্য প্রায় আমার 30 নাম্বার গন। এবং আমি যে নাম্বারটা পেলাম সেটা আসলে কত, সেটা হলো 98। তো আমি চিন্তা করলাম যে 98 কি কাটমার্ক হবে? আমার যে প্রশ্নের পরীক্ষা আমি দিলাম সেটা তো যে খুব মহামারী কঠিন ছিল তা কিন্তু না। আপনারা কি মনে করেন 98 পেলে কি এখন আর টিকা যায় প্রিলিতে? এত বেশি কম্পিটিশন চলে আসছে, প্রশ্নগুলো স্টুডেন্টরা যারা পরীক্ষা দেয় তারা খুব ভালো বুঝতে পারে। 98-এ কিন্তু কাটমার্ক হওয়াটা খুব রিস্কি, খুবই রিস্কি। খুব কঠিন প্রশ্ন করলেও এখন আসলে 105-106 উঠে যায়, 98 কিন্তু কাটমার্ক হবে না। তো আমারও এটা মনে হলো যে না, এটা কিন্তু কাটমার্ক হওয়ার কথা না। তার মানে আমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও আমি যে নাম্বারটা পাচ্ছি সেটা কাটমার্ক পার করতেছে না। তাহলে সামানিক ঝামেলা আছে, কিছুটা চেঞ্জ করতে হবে। এখন আবারও সেম প্রশ্নটা করি যে এই মুহূর্তে তাহলে রিভিশন দেওয়া উচিত নাকি মডেল টেস্ট সলভ করা উচিত যেন আপনার এই নেগেটিভ নাম্বারটা কমে যায়? এবার ওই প্রশ্নের উত্তর আপনারাই বলেন যে এখন আপনাদের আসলে কি করা উচিত। সেই রিভিশনই দিয়ে যাওয়া উচিত যেটা এতদিন ধরে দিচ্ছেন বা সাবজেক্ট ওয়াইজ পড়তেছেন, সেটা করা উচিত, নাকি মডেল টেস্ট বা প্রশ্ন উত্তর মডেল? আমি বোঝাতে চাচ্ছি যে আসলে প্রশ্ন আমাদের সাথে যে 14টা প্রশ্ন, সবগুলো প্রশ্নই বিগত বছরের প্রশ্ন, সেগুলো কিন্তু ভুল হচ্ছে। তার মানে আপনি যতই পড়ে যান, মূল পরীক্ষার হলে কিন্তু ভুল হবেই, এবং ভুল হওয়াটাই স্বাভাবিক। এবং পরীক্ষার হলের ভুল যদি আপনি কমাতে চান, অপশন কি, আপনাকে মূল পরীক্ষার মতো পরীক্ষা দিতে হবে, যাকে আমরা বলি আসলে টেস্ট করা, মডেল টেস্ট করা। তো ওই যে যে গল্পটা একটু আগে বললাম, সেই গল্পের সারমর্ম বলি যে আমি আসলে এরপরে কি করলাম। সারমর্ম হলো এরপর আমি বাসায়, একটা বই ছিল, আমি আরো চারটা মডেল টেস্ট বই কিনলাম। টোটাল মডেল টেস্ট বই হলো আমার 5টা। ওই পুরা ফুল মান্থ, ওই 1 মাস আমি একটা কাজই করছি, প্রতিদিন এই মডেল টেস্ট পরীক্ষা দিছি, 3টা 4টা 5টা, কোনোদিন 3টা দিছি, কোনোদিন 4টা দিছি, কোনোদিন 5টা দিছি। শুরুর দিকে সময় লাগছে বেশি, কারণ সবগুলো মডেল টেস্ট দাগিয়ে দেন রিভিশন দিয়ে দেন ভুলগুলো ঠিক করার চেষ্টা করতাম। দেন আস্তে আস্তে স্পিড বেড়ে গেছে, মানে একদিন আমি 4টা বা 5টা মডেল টেস্ট দিয়েও রিডিং করে ফেলতাম, এবং পুরা মাস জুড়ে একই কাজ করলাম।
প্রায় কত 120 থেকে 30টা মডেল টেস্ট আমি সলভ করলাম বাসায় বসে বসে নিজের মতো করে। এরপরে মানে এই 120টা 30টা সলভ করার পরে এখন যখন আমি আবার পরীক্ষা দেওয়া শুরু করলাম, এখন নাম্বারগুলো আমি আপনাকে একটু বলি। এখনো আমি পরীক্ষা দিলে সেই 125টাই, বা খুব ভালো যেদিন হয় বা সহজ প্রশ্ন হলে 130 বা 132, এর বেশি নাম্বার কিন্তু আমি পাই নাই। মানে এতগুলো মডেল টেস্ট দিয়েও যে 125, 30, 32, 35-এর মধ্যেই বা 120, এর বেশি নাম্বার আসলে আমি পাইনি। বাট এটা পজিটিভ সংখ্যা, এটা কিন্তু নাম্বার, পজিটিভ নাম্বার। কিভাবে হয়েছে সেটা পরবর্তীতে দেখলাম যে অনেকগুলো মডেল টেস্ট দেওয়ার পরে আমি যেটা হয়েছে যে আমি হয়তোবা দাগাচ্ছি সর্বোচ্চ 140 থেকে 150, এর বেশি আমি দাগাতে পারতাম, কারণ ওই যে কনফিউশন, দাগালেই যে ভুল হয় বা না জেনে দাগালেই যে ভুল হয় সেটা মাথার মধ্যে ঢুকে গেছে। আমি একটা না জানা প্রশ্নের উত্তর বা যেটাতে খুব কনফিউজ মনে হচ্ছে, 4টা অপশনের একটাও আমি জানি না, ওগুলো আমি আর দাগাতে পারতাম। তো দেখা গেছে আমি 140 বা 50-এর বেশি কোনোভাবেই দাগাতে পারি না, কারণ ভুল হয়ে যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি দেখলাম যে যতগুলোই আমি দাগাই না কেন, তার 10% সবসময় আমার ভুল হচ্ছে। মানে 9%, 10%, 12% এই ভুল হচ্ছে, এই ভুল যাচ্ছে না। তার মানে কত 14, 15টা বা 16টার মতো আমার ভুল হচ্ছে। আগে যেখানে ভুল হয়েছিল কয়টা, 60, 65টা বা 55, 60টা, ওই ভুলের সংখ্যাটা নেমে গেছে আমার 14, 15টা, মানে 10% আমার ভুল হচ্ছে। এবং এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই সঠিক। আপনি যত শিওর হয়ে দাগান না কেন, কিছু কিন্তু ভুল হবেই, এবং এই 10%কে আপনাকে মনে রাখতে হবে যে 10% সবসময় ভুল হবে। বাট দ্য পজিটিভ সাইন হলো যে আমার সেই 140 থেকে মনে করেন আমি সেই 15টা ভুল করছি, তাহলে 15টার জন্য প্রথমেই কি বাদ, 15 বাদ 125, আর এই 15টা ভুল করার জন্য আবার 0.5 দিয়ে ভাগ করলে 7.5 বাদ, তাহলে থাকে কত, 7.5 বিয়োগ করে দিলে প্রায় 118-র মতো থাকে 140-র জন্য। এইবার বলেন 118 কি ভালো নাম্বার নাকি খারাপ? মানে ওই যে অনেকগুলো মডেল টেস্ট সলভ করার পরে আমি যে নাম্বারটা পাচ্ছি সেটা হয়তো 120-22-এর আশেপাশে, এবং এই নাম্বারটা আপনারা কি মনে হয়, ভালো নাম্বার না খারাপ নাম্বার? এবং এগুলো কঠিন প্রশ্নের জন্য বলতেছি। 140 যেটাতে পাইছি সেটা, 140 যেটাতে দাগাইছি সেটা হয়তো বা কঠিন প্রশ্ন ছিল। তুলনামূলক সহজ প্রশ্নতে কিন্তু কম্পারেটিভলি 150-55টাও দাগাইছি, এবং সেক্ষেত্রে 125-26 পেয়ে গেছি। তাহলে এটা মোটামুটি ভালো নাম্বারই বলা যায়। এবং কাটমার্ক মোটামুটি এর নিচেই, শুধু একটা বিসিএস এর কাটমার্ক এটা উপরে গিয়েছিল। আশা করতেছি ওইটাও এরপর থেকে আর হবে না, কারণ পিএসসি সিস্টেমও বেশ কিছু পরিবর্তন চলে আসছে। তো এখন এই যে একটা মাস আমি পরিশ্রম করলাম, এখানে আমি কিন্তু শুধু বই রিভিশন করছি তা না, আমার মূল টার্গেটই ছিল যে আমি প্রিপারেশন করব নিজেকে পরীক্ষার জন্য। মানে আমি পড়াশোনা করছি, ইটস ওকে, তার মানে আমি কিছুটা জানি, বাট ওই 200টা প্রশ্ন যখন একসাথে সামনে আসবে, একসাথে যদি সামনে আসছে, তাহলে একসাথে সলভ করার সময় আমি কোনটা মাথায় থাকবে, কোনটা ভুলে যাব, কত বেশি একসাথে মনে থাকবে, কত বেশি একসাথে ভুলে যাবো, এটা কিন্তু একটা বড় বিষয়। এবং এই পুরো প্র্যাকটিসের পর আমার একটাই হয়েছে যে আমি যেটা দাগাই, মানে যেটা দাগানো শুরু করতাম সেখানে দেখা যেত কনফিউশন, আমি দাগাতে পারতাম না, শিওর হয়ে দাগাতে হতো। এবং যেগুলো তো কোনো কিছুই জানি না, অপশন জানি না, প্রশ্নটা একেবারে আনকমন, সেটা হয়তো আমি দাগাতে পারতাম না। এবং প্লাস পয়েন্ট যেটা হয়েছে যে আমার ভুলের সংখ্যা, যেটা আগে 50-60টা ছিল, সেটা এখন 10, 12, 15, 16টার মধ্যে আটকে গেছে। এবং হচ্ছে কিন্তু, এমন কিন্তু না যে ভুল হচ্ছে না, ভুল হচ্ছে, 10%-এর মতো ভুল সবসময় হবে, সবসময় হয়েছে, বাট টোটাল সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই যে সেফ মার্কসে চলে আসছে, এই সেফ মার্কস শুধু আমার জন্য, আমি আমারটা শেয়ার করলাম, আমি অনেকের সাথেই কথা বলছি যারা জয়েন করছে বা প্রিলি পাস করছে একাধিকবার, তাদের সবারই কিন্তু একই কথা, যে হুট করে একটা পরীক্ষা দিতে গেলে বোঝা যায় না যে কয়টা ভুল হবে, মনে হচ্ছে যে আচ্ছা দাগাই ফেলছি, হয়ে মনে হয় যাবে। আর সম্ভাবনা এমনই যে আপনি হয়তো বা যা দাগাইছেন সবই ভুল হয়ে গেছে, এই সম্ভাবনাই কিন্তু বেশি। তো আপনারা এখন যে প্রিপারেশনের পজিশনে আছেন, বা আপনাদের এখন যে সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা দুইটা কাজ করতে পারেন। এক হলো যেটা করতেছিলেন, বিষয় ভিত্তিক পড়াশোনা করা, জাস্ট পড়াশোনা করা। আরেকটা হলো পড়াশোনা তো করবেন, সেটাকে প্র্যাকটিসে রূপান্তর করা। এবং প্র্যাকটিসটা কিভাবে করা যায়, বিষয় ভিত্তিক করা যায়। বিভিন্ন জায়গায় বিষয় ভিত্তিক প্রশ্ন থাকে, বইয়ে থাকে, বা আপনি মডেল টেস্ট দিতে পারবেন সাবজেক্টের ওয়াইজ। এবং ফাইনালি বিষয় ভিত্তিকটা তো দিতে হবে, এটা গুরুত্ব তো আছেই। ফুল মডেল টেস্ট, যেটা ফুল মডেল টেস্ট মানে হলো যেখানে সব সাবজেক্টের প্রশ্ন একসাথে থাকবে, সেটার গুরুত্ব কিন্তু আরো বেশি। এটার ইম্পর্টেন্স আরো আরো বেশি, কারণ মূল পরীক্ষাটাতে সব সাবজেক্ট একসাথে থাকবে, সব সাবজেক্ট মিলেই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে।